প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি এক সাংবাদিক বৈঠক করেন। এই দিন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি বিজেপির দ্বারা লাগানো অভিযোগের খণ্ডন করেন। তিনি জানান, বিজেপি শুধু মিথ্যা প্রচার করছে সরকারকে বদনাম করার জন্য। এই বিষয়ে তিনি আরো কি বলেছেন আমরা শুনে নেব। আপনাদের শুভেচ্ছা জানাই এবং আসানসোলের পাবলিককে আমার নমস্কার জানাই। যে তাদের আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে এসেছি যে কোভিড পিরিয়ডে যে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে এই শিল্পাঞ্চল নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, অন্যান্য জায়গায় তো মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ঘর থেকেই বেরোচ্ছেন না। সেই সমস্ত কথা ভাবনার কথা চিন্তা করেই আপনাদের মাধ্যমে আমার শিল্পাঞ্চলের মা বোনেদের, অভিভাবক এবং বন্ধু বান্ধবদের আহ্বান করছি যে কিছু মানুষ রয়েছে যারা মিথ্যাচার এবং ভ্রষ্টাচারের উপর ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি জানি না যে আমাদের যিনি প্রাক্তন বিজেপির নেতা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৃণমূলের মাধ্যমে বিজেপিকে পরিচালিত করতেন, তিনি তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে বিভিন্ন রকমভাবে মানুষকে ইন্সপিরেশন করছেন যাতে মানুষ ঠিক মতন সুস্থভাবে টিকাকরণটা না হয়। আমরা পশ্চিমবঙ্গ হচ্ছে বর্তমানে ভারতবর্ষের প্রথম স্থান টিকাতে গ্রহণ করেছে, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। তো সেখানে বিজেপির বন্ধুদের এবং বিজেপির যারা নেতৃস্থানীয় মানুষ রয়েছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা ভাবনা চিন্তা করে তারপরে আমাদের এই ভ্যাকসিনের ব্যাপারটাকে বিরোধিতা করুন। আমি গতকাল শুনতে পেলাম এবং দেখতে পেলাম টিভিতে, এবং আজকেও ছবিতে দেখতে পেলাম পেপারে আপনাদের মাধ্যমেই। আমি ওনাকে অবগত করি যে উনি যখন এখানকার মেয়র ছিলেন তখন কটা জায়গায় উনি হেলথ সেন্টারের মাধ্যমে ওয়েব টেস্ট করিয়েছিলেন, কটা করোনা ভ্যাকসিনের ওষুধ বা ট্রিটমেন্ট হতো এবং কোন কোন সেন্টার সচল ছিল ওনার একবার জেনে নেওয়া দরকার আছে। আমরা বর্তমানে যেরকমভাবে সেন্টারগুলোকে পরিচালনা করছি এবং সাফ সাফাই করছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আসানসোলের মানুষ দেখতে পাচ্ছে। প্রথম ভ্যাকসিন গেছেন, ফেরতও গেছে, কারণ মানুষ সেই সময় নিতে ভয় পাচ্ছিলেন। উনি অভিযোগ করলেন যে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ওনার মনে হয় অবগত নেই বা উনি ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার 70 লক্ষ ডোজ কিনতে হয়েছিল পয়সা দিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলেই উনি কিন্তু বাধ্য হয়েছিলেন যে এই ভ্যাকসিনটাকে ফ্রি করতে। যখন চারদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিরোধীরা একজোটভাবে বিরোধিতা করতে লাগলেন তখনই কিন্তু এইটা শুরু হয়েছিল, এবং তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করবো। এই তো আমি এখনই একটা হেলথ সেন্টার দিচ্ছি, আমাদের ডেইলি এখন 6000 করে ভ্যাকসিন আমরা দিচ্ছি, এভরিডে 6000 করে ভ্যাকসিন দিচ্ছি। আমাদের এখন চলছে 13টা সেন্টার প্লাস 4টে করে আমরা বস্তি এলাকা আমরা দিয়েছি ক্যাম্প। আমরা 17টা করে আমরা সেন্টার এখন চালাচ্ছি। ভ্যাকসিন কমপ্লিট করা সম্ভব হবে কিনা জানি না, তবে আমরা মনে হয় মোটামুটি 90%-এর উপর আমরা কমপ্লিট করে দেবো। মানুষ যদি ঠিকমতো সুস্থভাবে আমাদের যদি সুযোগ দেয়, আর বিরোধীরা যদি আমাদের বিরোধিতা না করে, যদি সহায়তা করে, তাহলে আমার মনে হয় আমরা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, আমাদের সেন্টার বাড়ানোর কথা চলছে। আমাদের গতকাল রাজ্য সরকারের আধিকারিকরা মিটিং করেছেন এবং আমরাও আজকে কর্পোরেশনের যারা রয়েছি আমরাও তারা মিটিং করব, এবং মিটিং করার মধ্যেখান দিয়ে আমাদের যদি প্রভিশন থাকে এবং আমরা যদি এনাফ ভ্যাকসিন পেয়ে যাই, আমরা যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই প্রতিশ্রুতিটা পাই যে আমাদের ভ্যাকসিন কোনো অসুবিধা হবে না, আমরা দিয়ে দেবো। আমরা 6000 করে প্রত্যেক দিন দিচ্ছি। স্যার, কংগ্রেস একটা লেটার দিয়েছিল কংগ্রেস জেলা কমিটি থেকে কি অ্যাম্বুলেন্স কর্মীদের দেওয়া হয়নি ভ্যাকসিন? না, এখন যদি কেউ যোগাযোগ না করে তার জন্য তো আমরা কিছু করতে পারবো না। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र,
क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। এলাম বিরতির পর। লছিপুরের নিষিদ্ধ পল্লীতে পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে 35 জন নাবালিকাকে উদ্ধার করা হয়। ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর নির্দেশে আসানসোলের নিয়ামতপুরের লছিপুর রেড লাইট বা যৌনপল্লীতে বুধবার রাতে এক বড়সড় অভিযান চালানো হয়। অপ্রাপ্তবয়স্ক বা নাবালিকাদের দিয়ে এখানে যৌন ব্যবসা করানো হচ্ছে এমনই তথ্যের ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এই অভিযান চালায়। এই অভিযানে প্রায় 35 জনকে উদ্ধার করা হয়। এই অভিযানে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। WBCP CR চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর উপস্থিতিতে এই অভিযানে ভিগু গোয়েল ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী ও আধিকারিকরা ছিল এই অভিযানে। বাজে অনেক হয়েছে। ठीक है सर, ओके ठीक है सर।
এবারে সুরাজ ভাই এটা যা বন্ধ করছি লাইট विश्वसनीय सूत्रों থেকে খবর এসেছে আজকে কি কিছু মেয়ে প্রচার এখানে চলছে মানে আমি এখানে দিশা জনকল্যাণ কেন্দ্রতে আছি আমার সঙ্গে গোটা টিম আছে তো ওখানে সকালবেলা থেকে মাল্টিপল রিভিউজ হয়েছে মাননীয় চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল কমিশন দেখতে পাচ্ছেন ছিলেন और ওনার মেম্বারসও ছিলেন কিছু গোপনীয় টিম ফরমেশন হয়েছে और পুলিশ সিভিল জয়েন্ট অপারেশন থেকে খানিকটা আমি দেখলাম এখানে মহিলাই বলবো क्योंकि প্রাথমিক ফেজ থেকে তো এটাই বোঝা যাচ্ছে কি মহিলারা অনেকটা এখানে ছিলেন তো ওটা উদ্ধার হয়েছে দেখা যাক একবার কেসেসগুলো অ্যাজ পার ল যে যে অ্যাক্ট আছে আদারওয়াইজ অলসো উই আর স্টার্টিং দি কেসেস তারপরে দেখা যাক কি কত টোটাল নাম্বার এখন অপারেশন চলছে তারপরে টোটাল সি ইট ক্যান অনলি বি টোল্ড ওয়ান্স মানে আমি মানে প্রপারলি ইন্টারোগেশন করে দেবো তারপরে কিছু বলতে পারবো এখন ডিটেইলড কিছু আমার কাছে ইনফরমেশন আচ্ছা বলছি এরা কি এখন আপনার কাস্টডিতে থাকলো যাদেরকে রেস্কিউ করা হচ্ছে এখন থাকবে আজ রাত্রিবেলা হয়েছে এখন থাকবে তারপরে সিডব্লিউসি যদি মাইনার আসে তাহলে সিডব্লিউসিকে প্রডিউস করাবো সিডব্লিউসি এখানে আমার মেম্বার এখানেই ছিলেন দেয়ারফর ইন হার প্রেজেন্স এভরিথিং হ্যাজ হ্যাপেন্ড স্যার আরেকটা জিনিস একটু বলছি কোভিড প্রোটোকলটা এখানে মেনটেন হচ্ছে না মানে রাত 9টার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে ইলিগালি এরা খুলে থাকছে এবং এটাও আমি কেস করব এর জন্যই আমি এক এক করে সবই দোকানকে পুলিশ সিভিল মিলিয়ে এটাকে খোলাচ্ছে আর দেখা যাচ্ছে যেখানে যেখানে যার মাস্ক নেই উই উইল ডু প্রপার অ্যাকশন এগেইনস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ছিল যেখানে অনেক মাইনর মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে যেটা সম্পূর্ণ আইন বিরোধী এবং আমরা খবর পেয়েছিলাম প্রথমে 5-6 জন মতো আছে তারপর আমরা এখান থেকে অলরেডি বোধহয় 30-32 জন পেয়েছি তাদের মধ্যে অধিকাংশই মাইনর বাকিদের আমরা মানে ভালো করে অ্যাসেস করে বুঝতে পারবো অন্য রাজ্য থেকে বা অন্য দেশ সেটা তো আমরা এখনো জানি না এখন তো ওদেরকে আমরা মানে কথাবার্তা হবে এখন আপনার কাস্টডিতে গেল এখন আমার কাস্টডি সিডব্লিউসি কাস্টডিতে সিডব্লিউসি হ্যাঁ তাহলে এরা কি কলকাতায় চলে যাবে না 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 এখানে আসানসোলে আগে থাকবে তারপরে হোমে যাবে আপনার নাম আপনার নাম আমার নাম অনন্যা চক্রবর্তী আমি চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন নিউজ সত্যের পাশে সময়ের সাথে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে সার্জন ডক্টর সমীরণ দে একটি অভিনব অপারেশনকে পরিণাম দেয় জানা যায় এদিন ডক্টর সমীরণ দে এক রোগীর পায়ের অপারেশন করেন যার পা দীর্ঘদিন ধরে ব্যাকা ছিল সেই অপারেশনের দ্বারা ঠিক করা হয় এই রকম অপারেশন শিল্পাঞ্চলে ও জেলা হাসপাতালে প্রথমবার করা হয়েছে এই দিদির একটা ছবি নিন দিদি কিন্তু অনেক উৎসাহ নিয়ে নেবে দিয়েছে আমাদের অনেক হেল্প হ্যাঁ উইদার অডিও যাবে
খবরে তো ওদের খবরে ওদের নিজস্ব মূলত আপনার হাত থেকে হাত দিয়ে এই অপারেশনটা সাফল্যতা লাভ করেছে, তা এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি এরকম এটা? না, অবশ্যই ভালো লাগছে। নি রিপ্লেসমেন্টের মধ্যে একটা অপারেশন জেলা হাসপাতালে আমরা করতে পারছি। আগেও এখানে হয়েছে, ডক্টর নিজের মাঝেও করেছেন আগে নি রিপ্লেসমেন্ট এখানে। আমিও শুরু করলাম এখানে, লোকজনও জানতে পারবে যে আমরা এখানে নি রিপ্লেসমেন্ট হয়। আগে আমি স্পাইনও করেছি, টোটাল হিপ রিপ্লেসমেন্টও হয়েছে, ঠিক আছে, আমি করি, মাজিদা করে, ঠিক আছে। এগুলো আমাদের জেলা হাসপাতালে একটা সাফল্য। এটাই এটা মানুষজনের কাছে জানতে হবে, যে যেটা জানাতে হবে যে আপনাদের মারফতে এই জেলা হাসপাতালে আমরা এখন সব রকমের ওটি শুরু করতে পেরেছি, থ্যাঙ্কস টু সুপার স্যার এবং হসপিটাল স্টাফ এবং অবভিয়াসলি অ্যানাস্থেসিস্ট যারা আছেন তারা অনেকটা হেল্প করেছেন বলে আজকে এটা সাকসেসফুলভাবে হয়েছে, এটুকুই বলবো। স্যার, এটা আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু দিনের শেষে এরকম একটা সাফল্য মানুষকে দিতে পেরে কীরকম লাগে? নিজের থেকে ভালো, নিজের মধ্যে ওটা ভালো লাগে, এত বড় একটা সাফল্য আমি দিতে পারলাম, নিজেরও একটা স্যাটিসফ্যাকশান। আমি যেগুলো শিখে এসেছিলাম সেগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা আমার কাছে একটা বড় পাওনা। এই নি রিপ্লেসমেন্ট আমাদের এই পরিকাঠামোর মধ্যে করাটা সত্যি একটা গর্বের বিষয় আর কি। মানে অনেক রকমেরই তো সুবিধা অসুবিধা থাকে জেলা হাসপাতাল লেভেলে, কিন্তু আমাদের কিছু সার্জেন আছেন আর কি যারা এই অপারেশনগুলো এখানে করেন। এই অনিতা সরকার আসানসোল নামপাড়া যে পেশেন্টের 1 বছর ধরে ভুগছিলেন উনিকে পায়ের ব্যথায়, উনি অনেক জায়গায় দেখিয়েছেন, ওনারা পারেননি করাতে, কিন্তু এখানে আমাদের ডাক্তারবাবু অর্থোপেডিক ডক্টর সমীরণ দে এবং তাদের অ্যানাস্থেটিক সহযোগী যারা ছিল তাদের সঙ্গে নিয়ে পরে অপারেশনটা করেছেন। তো এটা সত্যিই গর্বের বিষয় যে জেলা হাসপাতাল লেভেলে এই নি রিপ্লেসমেন্টের মতন এত মানে অপারেশনগুলো হচ্ছে আর কি, জটিল অপারেশনগুলো হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। এবং এই ডক্টর সমীরণ দে এখানে আমাদের স্পাইনাল সার্জারিও করেছিলেন। আপনারা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে বানরে তাড়া করেছিল, তো বাড়ির ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়ে দিয়েছিল, যার ফলে ওর মেরুদণ্ডতে চোট ছিল। তো ওনার প্রবলেম হয়ে গেছিল অনেক, মানে ওর নিউরো ডেফিসিট ছিল, পায়ে ছাড় পাচ্ছিল না, ঝিনঝিন করছিল, পায়খানা পেচ্ছাপের কন্ট্রোলে ছিল না। সেই পেশেন্টকে ইমার্জেন্সি অপারেশন করে পেশেন্ট এখন সুস্থ, বাড়িতে একদম নর্মাল স্বাভাবিক জীবনযাপন করছে। তো এই কাজগুলো আমাদের এখানে হয় এবং ডক্টর সমীরণ দেকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। আমার তরফ থেকে যা যা সাপোর্ট দরকার ওনাদেরকে করবো এবং ওনাদেরকে অনুরোধ করবো যে কাজগুলো কীভাবে করছেন ওনারা চালিয়ে যান। যারা এই মুহূর্তে জেলা হসপিটালে আস্থা রাখতে চায় না তাদেরকে কি বলবেন? যারা ভাবে যে না, জেলা হসপিটালে গেলে আমার কিছু হবে না, সরকারি হসপিটাল যেহেতু, সেখানে গেলে আমার সেরকম পরিষেবা আমি পাবো না, তাদেরকে কি বলবেন? তাদেরকে কি এরকম এই একটা ভালো, এত বড় একটা সাফল্য জেলা হাসপাতাল? আমাদের অনেক সাফল্য আছে, এরকম জেলা হাসপাতালে কিছু হয় না এমন ব্যাপারটা নয়। আপনাকে বলি, আমাদের তো মোটামুটি এখন প্রায় 670-80 মতন বেড আমাদের এখানে রান করে। আপনারা দেখেছেন কোভিড চলাকালীনও আমরা তো এখানে আসানসোলে কোথাও কোনো কিছু ছিল না, কিছুই ছিল না। তো আমরা এগুলোকে তো ট্যাকেল করেছি, এগুলোকে তো আমরা জয় করেছি, কাজটা করেছি আমরা। দ্বিতীয়ত হচ্ছে কি, পাশাপাশি আমাদের যে সাধারণ পরিষেবা ছিল, জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, আই, এনটি, সবই পরিষেবা আমাদের চালু ছিল। তো এখানে অনেক ভালো ভালো কাজ হয়েছে, মেডিসিনে বলুন, সার্জারিতে বলুন, অনেক ভালো ভালো কাজ হয়েছে। কিছুদিন আগে আমাদের যে ক্যান্সার কেমোথেরাপি চালু হয়েছে, এখানে আমরা ক্যান্সার পেশেন্টকে আমরা কেমোথেরাপি দিচ্ছি। তো এটা মানুষের কাছে মানে বার্তা নিশ্চয়ই যাবে, এগুলো এই সমস্ত ভালো কাজগুলো হলে আরও বার্তা যাবে, মানুষ আরও আস্থা রাখবে। আমাদের এই মোটামুটি প্রত্যেক দিন এখনও এই অবস্থা, তো কোভিডের মার্কেটেও আমাদের কিন্তু মোটামুটি 550-600 মতন পেশেন্ট আমাদের এখন ইনডোরে থাকছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज।
Asansol Institute of Engineering and Management, Polytechnic. Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE, New Delhi. Asansol Institute of Engineering and Management, Polytechnic. Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है. Come and join the #1 Asansol Institute of Engineering and Management, Polytechnic. Having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল পৌর নিগমের অন্তর্গত 41 নম্বর ওয়ার্ড স্থিত দিলদার নগরে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, স্থানীয় টিএমসি নেতা জিতু সিং সহ এলাকার বিভিন্ন টিএমসি কর্মী। এদিন প্রায় 200 থেকে বেশি মানুষ চক্ষু পরীক্ষা করায়। आपका घर में जो भी है ना लड़के तो आना ही है, ठीक है ना? ऊपर लेके आइएगा, ये स्लिप लेके आइएगा। चलिए चलिए चलिए, थोड़ा गेट तो छोड़ दीजिए। आपका लेना আজকে রণবীর সিংয়ের নেতৃত্বে আজকে এখানে একটা প্রোগ্রাম করেছে আমাদের এই দিলদার নগরে। তো বিনা পয়সায় চক্ষু অপারেশন করবে ওই হাসপাতাল। ওনারা নতুন এখানে সেন্টার করেছেন মুরগাসোলে। তো খুব ভালো কাজ, মানুষ উপকৃত হবে। তো আমি ধন্যবাদ জানাই রণবীর সিংকে এবং এখানকার যারা কমিটির সদস্য রয়েছে তাদের, যারা এই ভাবনাটা ভেবেছে আজকের এই সময়ে। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাই এবং মলয় ঘটকও চাই যে এরকম ব্যাপার এর মধ্যেখান দিয়ে যেন মানুষের উপকার হয়। তো আজকে মানুষের উপকার করার প্রয়াস হচ্ছে। বলছি কতজনের চক্ষু পরীক্ষা হবে? এখানে 100 জনের হয়ে গেছে অলরেডি দেখানো এবং এখনও লাইন লেগে রয়েছে। মোট 300 জনের হবে। আজকে যদি না হয় অন্য আরেক দিনের ক্যাম্প করা যাবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার যুব কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ সভা করা হয়।
এদিন আসানসোল স্থিত ঘড়ি মোড়ের সামনে কংগ্রেসের সমর্থকেরা কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রীর পশুপুতলিকাও দহন করা হয়। আগে থাকবো সবসময় মানুষের জন্য, দরকার হলে এই দেশের জন্য আমরা যুব কংগ্রেসরা প্রাণ প্রাণ দিয়ে লড়াই চালিয়ে যাবো। এরপর हमारे बीच में आए हमारा मंगल को अपने बढ़ाने का काम किया है। ভাবছেন এটা আপনার আমার ঠিক আছে, এটা বিশ্বতে কি প্রবলেম আছে, প্রাইভেসিটা থেকে যাবে, এটা আপনাদের ভাবতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এই করোনার টাইমে ইউপিতে দেখেছি যদি কেউ বলে এসছে যে অক্সিজেন নেই, তার বিরুদ্ধে তাকে জেলে পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে তাকে চিন্তা আমাদের কাছে নিয়ে আসছে। আমাদের বক্তব্য আমাদের কিভাবে বোকা বানাতে হয়, কিভাবে ভাট বকে যেতে হয়, কি বলবো, যে দলিতদের উপর অত্যাচার করা হয়। পেগাসিসের জন্য মেন ইস্যু ছিল। পেগাসিস একটা এমন কারণ আপনারা জাননি যে গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলনেতাদের ওপর তাদের ফোনের ওপর ট্যাপ করা হচ্ছে। এটা কোন ভারতবর্ষ? গোটা ভারতবর্ষের সমস্ত নেতা আমরা দেখতে পাচ্ছি, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মতন লোকদের ওপর তাদের ফোনের ওপর ট্যাপ করা হচ্ছে, তাদের সামান্য পার্সোনালি সেই জিনিসটাকে অবধি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিষানরা রাস্তায় বসে আছে, আমরা দেখতে পাচ্ছি তেলের দাম আজকে 100-র উপর পার হয়ে গেছে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই বিরোধ প্রদর্শন, আজকে আমাদের গান্ধীর মূর্তির কোর্টের গান্ধী মূর্তির পাদদেশে আজকে আমাদের এই বিরোধ প্রদর্শন। আজকে আমাদের এইখানে মোদিজি এবং অমিত শাহ দুজনের কুশপুতুল জানানো হয়েছে এবং আমাদের এই পেট্রোল এবং ডিজেলের যে দাম বেড়েছে সেটার প্রতিবাদে করা হয়েছে। राग नहीं हमारा गोराई ने फोन टैपिंग का मामला करके यूथ कांग्रेस के बैनर तले पूरे देश में आंदोलन चल रहा है। वहीं आसनसोल पश्चिम बर्धमान जिला बर्धमान यूथ कांग्रेस की तरफ से पेगासिस जासूसी के मामला में आज यहाँ पे सभा हुआ और मोदी जी का पुतला दहन किया गया। जिस तरीके से अंग्रेज देश में जासूसी किया करते थे, ये अंग्रेज के दलाल सरकार, मुखबिर सरकार आज उसी तरीके से अंग्रेजों के पथ पर रास्ते पर चल रही है। जासूसी सरकार ये जासूसी करा रही है। जहाँ एक तरफ किसान आंदोलन पर है, जहाँ एक तरफ बेटियों का चीरहरण हो रहा है, बलात्कार हो रहा है, जहाँ दूसरी तरफ बेरोजगार नौजवान देश में हाहाकार मचा हुआ है, जहाँ पेट्रोल और डीजल का दाम बढ़ा हुआ है, वहीं पर ये मन की बात करने वाला हिटलर राजशाही सरकार नरेंद्र दामोदर दास मोदी, बीजेपी और एनडीए की सरकार लोगों की बात ना सुन करके अपनी मन की बात सुन रहे हैं। ये ठीक हिटलर की तरह हुकूमत कर रहे हैं। इसलिए आज हम लोगों ने मोदी और अमित शाह जी का युवा यूथ कांग्रेस के नेतृत्व में पुतला दहन किया है इस आसनसोल सरजमीन पे, और इसको हम लोग गुराही नदी में जाकर के बहा देंगे इसके राख को। और जो जिस तरीके से देश में महंगाई कम होने का नाम नहीं ले रहा है, दिन ब दिन तेल का दाम बढ़ रहा है, एक दिन हिंदुस्तान वासी इसको देश से बाहर कर रास्ता दिखा देंगे। जय हिंद, वंदे मातरम। एसएम मुस्तफा, आसनसोल नॉर्थ ब्लॉक, कांग्रेस कमेटी प्रेसिडेंट। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার আসানসোল জিটি রোড স্থিত বিজেপির কার্যালয়ে ছাত্রদের ফুটবল বিতরণ করা হয়। था ना ऐसे तुम लोग, हाँ ऐसे करो 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 ठीक। ये पूछे कहाँ का है? हाँ हम सब कर लेंगे। हंसी नहीं आ रहा है तुम लोग बताता हूँ कि विगत कुछ दिन पहले हम लोगों ने देखा था, न्यूज में पेपर में पढ़ा था कि कई कलकत्ते में 39 बच्चे, 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 39 ब
मुस्लिम ऑफिसर को पुलिस ऑफिसर में 100% ओबीसी के नाम पर उनको दिया गया था। ये अति निंदनीय कार्य है, ऐसा नहीं होनी चाहिए, ये गलत काम है, ऐसा नहीं होना चाहिए। जाति धर्म के आधार पर नहीं बांटना चाहिए, सबके लिए सबका साथ, सबका विकास और सब पर विश्वास करते हुए संगठन को, पार्टी को आगे बढ़ाने का हम लोग कार्य कर रहे हैं और भविष्य में हम लोग भाजपा को पश्चिम बंगाल में स्थापित करेंगे और स्थापित करने के बाद हम लोग जो 27% है वो 27% ओबीसी को अवश्य देने की कोशिश करेंगे, अवश्य देंगे। और इस वर्तमान में मैं वैक्सीन के संबंध में 2-4 शब्द बोल दूं। वैक्सीन जो वैक्सीनेशन पश्चिम बंगाल में हो रहा है, बहुत दुख के साथ कहना पड़ता है कि पश्चिम बंगाल से लोग झारखंड जाते हैं, बिहार जाते हैं वैक्सीन लेने के लिए। सरकार, केंद्र की सरकार वैक्सीन देती है और पश्चिम बंगाल की जनता को वैक्सीन नहीं मिलता है, यह बहुत दुख और दुर्भाग्य की बात है। यहाँ से लोग झारखंड और बिहार जाके वैक्सीन लेके आते हैं। पहले एक ज़माना था जिस ज़माने में पश्चिम बंगाल लोग नौकरी करने के लिए, पढ़ने के लिए, चिकित्सा कराने के लिए बिहार, यूपी, पंजाब, दिल्ली, महाराष्ट्र से आते थे, लेकिन आज स्थिति बदल गई है। ये ऐसी निकम्मी सरकार पश्चिम बंगाल की टीएमसी सरकार, जो आज पश्चिम बंगाल का स्टूडेंट को दूसरे प्रांतों में जाकर शिक्षा ग्रहण करना पड़ता है, चिकित्सा के लिए बेंगलोर, दिल्ली जाना पड़ता है, महाराष्ट्र जाना पड़ता है। ये बहुत दुख की बात है। इसके लिए हम लोग चाहते हैं कि ऐसी सरकार को पश्चिम बंगाल में रहने का 1 मिनट भी अधिकार नहीं है। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়ালের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বাস স্ট্যান্ড ওয়াগন কলোনির বাসিন্দাদের ধর্নার বিক্ষোভে অভিজিৎ ঘটক।
বার্নপুরের বার্নস্ট্যান্ড কোম্পানির কর্মীর আবাসনে বিগত 15 দিন ধরে জল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ওয়াগন কলোনিতে প্রায় 100 পরিবার জল এবং বিদ্যুৎ পরিষেবাতে দাবিতে বিগত এক সপ্তাহ ধরে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিন এই কর্মসূচিতে পৌর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ট্রাফিক পুলিশরা 3 কিলোমিটার দৌড়িয়েছে, তারপরে সিপি সাহেব অর্ডার দিতে এনেছে। ও ভাইয়া स्वागतम स्वागतम उचुदास स्वागतम 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 उचुदास स्वागतम 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 लोकरदास स्वागतम 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 उचुदास स्वागतम 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 लोकरदास स्वागतम स्वागतम আসেন আসছেন কোন জায়গা গেছে কে দিয়েছে নাম্বার রামপুর দিয়েছিল তুমি জানো না কোড ও ভাইয়া ও ভাইয়া না না মাইক দেখুন, এখানে আজকে যারা ধর্ণা দিচ্ছেন সেগুলো সবাই বাস স্ট্যান্ডার্ডে যারা কর্মরত, যারা বাস স্ট্যান্ডার্ডে এমপ্লয়ি, তাদের পরিবারের লোক আজকে এখানে ধর্ণায় বসেছেন। তারা এই কারণেই বসেছেন যে বিগত কয়েক মাস ধরে বাস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ এখানে পানীয় জল এবং বিদ্যুতের যে ব্যবস্থা ছিল কোয়ার্টারে, সেগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছেন, সেগুলো বন্ধ করে দিচ্ছেন। আজকে তারা বলছেন যে রেল কর্তৃপক্ষ বন্ধ করেছে, রেল বলছে আমরা করিনি। এরকম একটা পরিস্থিতিতে আজকে এখানে মানুষরা অসহায় হয়ে গেছে। তাদের খাবার জল নেই, তাদের বিদ্যুৎ নেই, বাড়ির লাইন নেই, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। এই করোনার পরিস্থিতিতে এই অমানবিক কাজ আজকে বাস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ বা রেল বা আজকে কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন তারা আজকে এরকম একটা কাজ করেছেন যে মানুষের পানীয় জল তারা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে বিদ্যুৎ যাতে তাদের বাড়িতে আলো জ্বলে, সন্ধ্যের পর থেকে সেই সব ঘরগুলো অন্ধকার হয়ে গেছে। আজকে এই পরিস্থিতিতে আজকে এখানকার মানুষ যারা জীবনের পুরো সময়টা বাস স্ট্যান্ডার্ডের কারখানাকে দিয়ে দিয়েছে, যারা তাদের মূল্যবান জীবনের সময়টা বাস স্ট্যান্ডার্ডের জন্য কাজ করেছেন, তাদের এই অবস্থাতে আজকে বাস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ পৌঁছে দিয়েছে। এর তীব্র প্রতিবাদ আমরা করছি এবং আমরা কর্তৃপক্ষকে বলেছি এবং অনুরোধ করছি যে অবিলম্বে পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।